দীর্ঘ 1 মাস 1 সপ্তাহ পর আবার মিডিয়ার সামনে, জনগণের সামনে, আপনাদের সামনে আল্লাহ তাআলা আমাকে হাজির হওয়ার তৌফিক দান করুন। আপনারা সকলেই জানেন জুলাই মাসের 19 তারিখ সরওয়ার্দী উদ্যানে আমাদের জাতীয় সমাবেশ ছিল। সেই সমাবেশে সভাপতিত্ব করার দায়িত্ব আমার উপর ছিল। আমি যখন বক্তব্যের জন্য উঠে দাঁড়ালাম তখন নিজেকে আর সামলাতে পারলাম না, আমি সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে চতুর্দিক থেকে চিকিৎসক এবং আমার সহকর্মীরা দৌড়ে আসলেন। আমি বসলাম, সংজ্ঞা ফিরে পেলাম, আবার চেষ্টা করলাম দাঁড়ানো, কিন্তু দ্বিতীয়বারও আমি সফল হলাম না। এবার ঠিক পড়ে গেলাম না, পড়তে গিয়ে সবাই আমাকে ধরে ফেলল। এরপরে আমাকে বসানো হলো। আমার সহকর্মী বৃন্দ এবং চিকিৎসক বৃন্দ এসে বললেন, আপনি আর কথা বলার চেষ্টা না করাই উত্তম, আমরা আপনাকে কথা বলতে দেব না, আপনি কথা বলবেন না। এর মধ্যে যারা তরুণ, বিশেষ করে চিকিৎসকরা বলছিল, চাচা হয়তো প্রবলেমটা ব্রেন কিংবা হার্টে, এই দুইটা জিনিসই ঝুঁকিপূর্ণ, আচ্ছা এই কথা বলা ঠিক হবে না। এরা এক হাতে আমার প্রেশার দেখছে, আর এক হাতে রক্ত নিচ্ছে। আমিও আল্লাহর পর ভরসা করে কিছু শুরু করে দিলাম এবং 7 মিনিট আল্লাহ তাআলা আমাকে এই অবস্থায় বসে বসে একটু বলার তৌফিক দান করলেন। সেই রব্বে কারিমের দরবারে আমি আরেকবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তিনি তৌফিক না দিলে আমি পারতাম না। এই সময়টা আমার মনে হয়েছে জাতিকে কিছু বলার দায়িত্ব আমার দায়িত্ব, অন্য কেউ পালন করার আর সুযোগ নেই, কারণ সকল বক্তা তাদের কথাগুলো ইতিমধ্যে শেষ করেছে। আমার অবলা কথাগুলো বলবেন। আমি আল্লাহ তাআলার দরবারে তৌফিক কামনা করছিলাম, রব্বুল আলামিন অন্তত যে কথাগুলো দেশ এবং জাতির কল্যাণে প্রয়োজন, সেই কথাগুলো পর্যন্ত আমাকে হায়াত দাও এবং কথা বলার সুযোগ তৈরি করে দাও। আল্লাহ তাআলা সেই সুযোগটা দিয়েছেন। আমি কি বলার চেষ্টা করেছি, কি বলতে পেরেছি, তার সাক্ষী আপনারা। কিন্তু পরবর্তী পর্যায়ে আমার বন্ধুরা বলেছেন, 1 ঘন্টার বক্তব্যে যা বলা দরকার ছিল 7 মিনিটে আপনি তার চেয়ে বেশি বলেছেন। আমি জানি না কি বলেছি, এর সাক্ষী আপনারা, এর সাক্ষী টিভি স্ক্রিনের সামনে লক্ষ লক্ষ মোবাইল হাতে ইন্টারনেটের সুবাদে যারা এই বক্তব্য দেখছেন, তারা সকলেই সাক্ষী। আমি যখন পড়ে যাই তখন অনেকেই টিভি স্ক্রিনের সামনে ছিলেন, আবার অনেকে হয়তো হাতে মোবাইলে অবজার্ভ করছে। এমনি একজন ছিলেন ইউনাইটেড হসপিটালের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ জনাব অধ্যাপক ডাক্তার মুমিনুজ্জামান।